মা আমার, মা এসো, মা এসো, আমার বুকে এসো মা। মা, খোদার দরবারে লাখ লাখ শুকর, তিনি তোমাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। তোমার কোথায় ছিল এতদিন? কি হয়েছিল তোমার? বেদরু বলছিল তুমি নাকি হাতির পিঠে চড়ে এসেছো। এই অন্ধ যুবক আমার জীবন রক্ষা করেছে। ওর হাতির পিঠে চেপে আমি বন জঙ্গল পাহাড় পার হয়ে এসেছি। তোমাকে অশেষ ধন্যবাদ যুবক। মা দিলরুবা, তুমি অন্তরে যাও। ওয়াজির সাহেব, একে বিশ্রামের জন্য মুসাফির খানায় নিয়ে যান। পরে 5000 স্বর্ণ মুদ্রা দিয়ে সসম্মানে বিদায় দেবেন। আব্বা হুজুর, আমার জীবন রক্ষাকারী নওশাদের স্থান হবে শাহী মেহমান খানায়, মুসাফির খানায় নয়। ওকে ওকে স্বর্ণ মুদ্রা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আমি নিজেকে ওর কাছে সমর্পণ করব বলে ওয়াদা করেছি। দিলরুবা, একদিনহীন অন্ধ ভিখারির সঙ্গে চন্দনদ্বীপের রাজকন্যার বিবাহ এও কি সম্ভব? কেন সম্ভব নয় আব্বা হুজুর? ও আমার জীবন বাঁচিয়েছে, প্রতিদানে ওকে আমার মন প্রাণ সঁপে দিয়েছি। হয় তোমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, নয়তো ওই যুবক জাদুটোনা করে তোমাকে বশীকরণ করেছে। সিপাহ সালার, এই অন্ধ যুবককে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। সিপাহী, গ্রেফতার করো। শাহজাদি দিলরুবা, এমন যে হবে তা আমি জানতাম। সিপাহী, শাহজাদি ফিরে এসেছেন, চল মালা দিয়ে বরণ করে নিয়ে আসি, চল। লড়াই করে আমরা? আল্লাহ, তোমার এটা কেমন বান্দা, চোখে লাগাই দিছে চান্দা। নওশাদ, না, বাহাদুর, বাহাদুর। আব্বা হুজুর, আমাকে ক্ষমা করবেন। আমি সজ্ঞানে স্বইচ্ছায় নওশাদকে বরমাল্য দিয়ে বরণ করে নিলাম। আপনারা সবাই সাক্ষী রইলেন। দিলরুবা, আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমি তোমাকে দেখতে পাচ্ছি।
সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ। আমি অভিশাপমুক্ত হয়েছি। শাহেনশাহকে দেখতে পাচ্ছি, আমার বাহাদুরকে দেখতে পাচ্ছি। দিলরুবা, আশ্চর্য, আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। তোমার হাতে থেকে দরবার ত্যাগ করতে বলো, তারপর আমি তোমার সব ঘটনা শুনবো। যাও বাহাদুর, যাও। আপা হুজুর, জাহাপনা, শাহজাদির কারণে আমি আমার হারানো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। তবে আমার অন্ধত্বের কাহিনী বিবাহের পূর্বে বলা নিষেধ রয়েছে। এ নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না জাহাপনা। শুধু এইটুকু জেনে রাখুন, শাহজাদি সুপাত্রে বরমাল্য দিয়েছেন। আমি আরাকানের বাদশার একমাত্র পুত্র শাহজাদা নওশাদ। তুমি যদি সত্যি আরাকানের শাহজাদা হয়ে থাকো, তাহলে দিলরুবার সাথে তোমার বিবাহে আমার কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু সুদূর আরাকান থেকে তুমি এখানে এলে কি করে? জাহাপনা, আমি আগেই বলেছি, বিবাহের পূর্বে আপনার এসব প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তবে খোদার নামে কসম খেয়ে বলছি, আমি এক বর্ণ মিথ্যে বলিনি। তোমার কথা আমি মেনে নিলাম। ওয়াজির সাহেব, শাস্ত্র মতো বিবাহ সুসম্পন্ন করার জন্য কাজী সাহেবকে ইত্তেলা দিন। জাহাপনা, আমার একটা সামান্য আর্জি আছে। কি বলতে চাও তুমি? ওই যুবকের দৃষ্টিশক্তি ফিরে পাবার ব্যাপারটা কি অলৌকিক ঘটনা নয়? বনে শাহজাদির হারিয়ে যাওয়া, হাতি নিয়ে ফিরে আসা, সবই যেন ভেলকিবাজি। আমার দৃঢ় বিশ্বাস, ওই যুবক একজন জাদুকর নয়তো প্রতারক। উপযুক্ত প্রমাণ না নিয়ে ওই যুবকের হাতে চন্দনদ্বীপের রাজকন্যা ও রাজত্ব তুলে দেওয়া কি সমীচীন হবে? আপনার কি অভিমত ওয়াজির সাহেব? জাহাপনা, সিপাহ সালার আশঙ্কা অমূলক নয়। এখন আপনার মর্জি। আমি কিন্তু এত সব ভেবে দেখিনি। আপা হুজুর, আপনি রাজত্ব আর রাজকর্মচারী নিয়েই থাকুন। এসো নওশাদ, তোমার জীবনে আবার অন্ধকারের কালো ছায়া নেমে আসার আগে চলো আমরা শাহী মহল ত্যাগ করে অন্য কোথাও চলে যাই। দাঁড়াও দিলরুবা, শাহজাদা নওশাদের সঙ্গে তোমার বিবাহ হবে, কিন্তু এর আগে আমি ওর আসল পরিচয়টা যাচাই করে নিতে চাই। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে তোমরা দুজনেই নিশ্চয়ই রাজি হবে। আপনার পরিকল্পনা অতি উত্তম। এই প্রস্তাব আমি সানন্দে মেনে নিলাম। ওয়াজির সাহেব, কাল বিলম্ব না করে শাহজাদা নওশাদের সঠিক পরিচয় জানার জন্য আরাকান মুল্লুকে দূত প্রেরণের আয়োজন করুন। আর ততদিন শাহী মেহমানখানায় শাহজাদা নওশাদের থাকার ব্যবস্থা করুন। এসো মা দিলরুবা, অন্দরে চলো, আমি বড় ক্লান্ত না। আসুন শাহজাদা। বেটা পেদ্রু গেল কোথায়? পেদ্রু, পেদ্রু, ওই যে হ্যাঁ? এই পেদ্রু, 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 একটু বেহুশ হয়ে গেছে। এই পেদ্রু, ওঠ! এই, এটা হাতি না সাথী? মারবো লাথি। হ্যাঁ, হাতি, হাতি, হ্যাঁ। হাতি, হাতি। হাতি চলে গেছে। হ্যাঁ, চলে গেছে? হ্যাঁ। সত্যি? সত্যি চলে গেছে। মহা বিপদে আছি। আমি না হয় বেহুশ হয়ে যান বাঁচিয়েছি, কিন্তু আপনারা কি করে বাঁচলেন? কিভাবে বেঁচেছি? হ্যাঁ, মিশা কথা। আমি তো আগেই বলেছিলাম হাতিরানি সামলান। মরণ চক্র, যা শাহজাদা নওশাদের মাথাটা গর্দান থেকে আলাদা করে দিয়ে আয়। এ কি, গুরুদেবের অভিশাপ যে সত্যি হয়ে গেল। তাহলে নওশাদের উপর আমার আর কোনো জাদুশক্তি খাটবে না? এ
আমি কি ভুল করলাম? জুলমত খান, তুমি আমার সবচাইতে বিশ্বস্ত অনুচর। ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন, তাই বাদশাহ তোমাকে দূত রূপে পাঠাচ্ছেন আরাকান। আমার পরিকল্পনা অনুযায়ী কাজ হলে চন্দন দ্বীপের রাজকন্যা ও রাজ সিংহাসন দুটোই হবে আমার। আর তখন তুমি হবে আমার সিপাহ সালার। এই মহা বিপদে আছে হুজুর, তখন আমার কি হইব? আমি কি হালায় সারা জীবন বেকার খাইতে যাব? আরে বেটা, তখন তুই হবি আমার প্রধান দেহরক্ষী। এই মহা বিপদে আছি হুজুর, এত বড় কাম আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে নাই। হুজুর, আমার একটা সিধা কাম দেয় না, আমি খালি বইয়া মুরগ পোলাও খামো আর পায়ের উপরে পাও থইয়া নাচা দেখুম আর গানা শুনুম। হবে 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 হবে, চুপ কর, এখন কাজের কথা হচ্ছে। বলো জুলমত খান, তুমি কি আমাকে সাহায্য করতে প্রস্তুত? নিশ্চয়ই সিপাহ সালার। এখন আমাকে কি করতে হবে তাই বলুন। 5,000 স্বর্ণ মুদ্রা দিয়ে জাহাজের কাপ্তানকে বশ করবে, গোপনে তলা ফুটো করে দিয়ে মাছ দরিয়ায় জাহাজ ডুবিয়ে দেবে। দেখেন হুজুর, নিজে গড়াবার ডুবি না। কথার মাঝে আহা, যা বলছিলাম, রাতের অন্ধকারে জাহাজ ডুবিয়ে দিয়ে তুমি আর কাপ্তান গোপনে নৌকা নিয়ে ফিরে আসবে, আত্মগোপন করে থাকবে আমারই মহলে। আরাকানে যাওয়া বন্ধ করা ছাড়া দিলরুবার বিবাহ বন্ধ করা সম্ভব নয়। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। এইবার বুঝছে মতলব খান। হুজুর, এত বুদ্ধি মাথায় লইয়া ঘুমান কেমনে? হ্যাঁ, সাহস বেতনিস নিকাল হইয়াছে। নিকালতাছি, মগর আমি থাকলে ভালো হইতো না। আমি নিকাল হইয়াছে। বাপরে বাপ, যাও কি হইতেছি তো দমক মানের কিল্লা। হ্যাঁ, রাগ হয়ে গেছে। অত্যন্ত সুচতুর পরিকল্পনা করেছেন সিপাহ সালার। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাহলে আগামীকালই আরাকানের উদ্দেশ্যে রওনা হচ্ছ? আমি তোমার সাফল্য কামনা করি। খোদা হাফেজ। খোদা হাফেজ। পেদ্রো, পেদ্রো! দেখলু না তো, বান্দা হাজির হুজুর। আপনি না বললো আমি জানি আপনি কি চান। নাদিরা বানুর না চাহ গানা ছম ছম ছম।